চাচা একটু সাইড দেন। ছয় রাস্তার মোড়টা আসলে অনেক আধুনিক হয়ে গেছে এখন। আমরা যাচ্ছি বটমূল ক্যাফের উদ্দেশ্যে। এইটাই হচ্ছে বটমূল ক্যাফে। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন হচ্ছে হরিপুর সেতুতে। হরিপুর সেতু থেকে আমরা আজকে যাব একটা ক্যাফেতে। এটা হচ্ছে মাঠের ভিতরে। তো আমার এই যে কাজিন আসছে এখানে, আমার বাইকও রেডি। আমরা এখন উঠে রওনা দেবো ইনশাল্লাহ। তো চলুন ক্যাফের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রওনা দিয়ে দিলাম। ক্যাফেটার নাম হচ্ছে বটমূল ক্যাফে। শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর, কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে কাজিন আর আমি মিলে যাই, সেই উদ্দেশ্যে বের হইলাম। এখন আছি হরিপুর সেতুতে। এটা হচ্ছে কুষ্টিয়া ৬ রাস্তা মোড়ের একদম সাথে অবস্থিত। আমরা এই হরিপুর দিয়ে ৬ রাস্তা মোড় হয়ে কুষ্টিয়া শহরে ঢুকতে পারি। কিসের কোনো র্যালি চলে মনে হচ্ছে। যখন ঈদ আসে অথবা কোনো অকেশন হয়, এই ব্রিজটাতে আসলে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, এত পরিমাণ ভিড় হয়। তা আমরা ব্রিজ থেকে এখন নামতেছি। ব্রিজ থেকে নেমে ৬ রাস্তার মোড়ে যাব। চাচা একটু সাইড দেন। আমরা ৬ রাস্তার মোড়ে চলে আসছি। ৬ রাস্তার মোড় থেকে আমরা সোজাই যাব ৪ রাস্তার মোড়ের দিকে। ৬ রাস্তার মোড়টা আসলে অনেক আধুনিক হয়ে গেছে এখন। বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো আমাদের কুষ্টিয়াতে আসছে এই ৬ রাস্তার মোড়ে। এখানেই আড়ং হয়েছে, রাইজ আসছে, অনেক কিছু, অনেক শোরুম। এই যে বাম পাশেই আড়ং, এখানে রাইজ। আমরা ৪ রাস্তার মোড়ে চলে আসছি। এখানে সবসময় একটু জ্যাম থাকে, সো একটু আস্তে আস্তে যেতে হবে। আমরা সোজাই যাব। এই রাস্তাটা চলে গেল হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। আমরা কোর্ট স্টেশন পার হয়ে এদিক দিয়েই বের হব। এই রাস্তাটা এত জ্যাম থাকে, এই কারটা আমাদেরকে বের হইতে দিচ্ছে না। সেও বের হইতে পারতেছে না, আমাদেরকেও বের হইতে দিচ্ছে না। এই যে এইটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। কুষ্টিয়া কোর্টের হচ্ছে রেল লাইন। বাম পাশে এইটা হচ্ছে, ওহো ট্রেন আসছে। এইটা হচ্ছে কোর্ট স্টেশন। বাম পাশে এই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কোর্ট স্টেশন। আমরা বাম দিয়ে বেরোই যাই। এদিক দিয়ে শর্টকাটে যাওয়া যাবে ভিতর দিয়ে। এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। যে গাড়িটা ঘোরানোর জন্য এখানে আবার জ্যাম বাঁধায় ফেলছে। আমরা এখন আসছি কুষ্টিয়া নারিকেলতলা। এখান থেকে আমরা ডান চলে যাব সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। এটার সামনে একটা পার্ক আছে। এই পার্কটাতে আগে মাঝে মধ্যে আসা হতো। খুবই সুন্দর জায়গা, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। অনেক রাইড আছে, এত ছোট ছোট বিট। বাম পাশে এটা হচ্ছে কুষ্টিয়ার ঈদগাহ, সব থেকে বড় ঈদগাহ। এখানে এখন সবাই খেলাধুলা করতেছে। এই রাস্তা দিয়ে এসে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে উঠলাম শর্টকাটে আসার জন্য। ডান পাশে এটা হচ্ছে সরকারি কলেজের গেট, সরকারি কলেজের মাঠ। আমরা এদিক দিয়ে সোজা যাব। এদিক দিয়ে একটা রাস্তা আছে মেইন রোডে ওঠার, আমি সেইটা খুঁজতেছি। সেটা পেলে ওইটাতে ঢুকে যাব ইনশাল্লাহ। এই রাস্তাতে আরেকটা চায়ের দোকান আছে, অপরাজিতা চায়ের দোকান। এইটাও আমি একদিন খেয়েছিলাম, এটা সুন্দর ছিল। তবে আরেকদিন আসবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। আমার কাজিনের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নিলাম। আমিও আসলে একটু কনফিউশনে ছিলাম যে রাস্তাটা আসলে কোথায়। তো রাস্তাটা এখনও সামনেই আছে। বামে হচ্ছে কুষ্টিয়া পলিটেকনিক। পলিটেকনিকটা খুব ভালো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। এখানে সোজাসুজি আসলে একটা মোড় পাওয়া যায়। এটাকে মেবি বলে হচ্ছে বজলুর মোড়। বজলুর মোড় থেকে আমরা ডান দিকে হাউজিংয়ের ভিতর দিয়ে শর্টকাটে চলে যাব। আমরা এখন হাউজিংয়ের মধ্যে ঢুকে গেছি। এই হাউজিংয়ের ভিতর দিয়ে সোজাসুজি এই রাস্তাটা বের হয়েছে একদম মেইন রোডে। আমরা মেইন রোড দিয়ে প্রথমে লাহিনী বটতলা যাব।
লাহিনী বটতলা যাওয়ার পরে ওইখান থেকে আমরা আসলে যেই ক্যাফেটার যে রাস্তা, ওই রাস্তাটাতে প্রবেশ করতে পারবো। এখানে কুষ্টিয়ার অনেক ভালো একটা স্কুল আছে, এডুকেয়ার। এটা মেবি ইংলিশ মিডিয়াম। এইটা হচ্ছে মেবি নিশান মোড় বলে, এটাও হাউজিংয়ের মধ্যে। আমরা নিশান মোড় পার হচ্ছি। নিশান মোড় থেকে সোজা কিছুক্ষণ গেলেই এদিকে জায়গায় জায়গায় রাস্তা এত ভাঙা। তো নিশান মোড় থেকে কিছুটা সামনে গেলেই আমরা পেয়ে যাব আমাদের সেই মেইন রোড। এখানে খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ আছে, সবাই খেলতেছে। আরেকবার জানিয়ে দিই, আমরা যাচ্ছি হচ্ছে বটমূল ক্যাফের উদ্দেশ্যে। এটা হচ্ছে কুষ্টিয়াতে অবস্থিত। ক্যাফেটা অনেক প্রাকৃতিক পরিবেশে সবাইকে চা পরিবেশন করে থাকে, এই জন্য যাচ্ছি। এখান থেকে বামে একটা ছোট্ট রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা উঁচুতে উঠে যাব, অর্থাৎ মেইন রোডে। এই রাস্তাটা দিয়ে উঠতে গেলে মনে হয় যে আমরা পাহাড়ে উঠতেছি। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে রাস্তাটা ভালোই উঁচু, মনে হয় যে আমরা পাহাড়ে উঠতেছি। আমরা মেইন রোডে উঠে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে বটমূল ক্যাফের উদ্দেশ্যে। এই রাস্তাগুলো যে আগে কি পরিমাণ ভাঙা ছিল তা আসলে কল্পনার বাইরে, কিন্তু রাস্তাটা করার পরে আসলে মানুষের ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। রাস্তাটা অনেক সুন্দর করছে, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। তো একদিনে তো সব জায়গায় যাওয়া পসিবল না, আস্তে আস্তে যাব। আপনারা যদি সাপোর্ট করেন, আমার ভিডিও যদি ভালো লাগে, তো আমি অবশ্যই কন্টিনিউ করার ট্রাই করব, বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরব। তো এইটা হচ্ছে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ, নতুন হয়েছে। এখানে এখন আমাদের যে আর্মিরা আছে, বাংলাদেশ আর্মি, তারা হচ্ছে এখানে ক্যাম্প করছে। তারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছে এখানে থেকে। তারা এক পাশ ক্যাম্প করছে, আর এক পাশ আমাদের মেডিকেল কলেজ। মেডিকেল কলেজটা আমাদের যে শহরের ভিতরে ছিল ওইটা মেবি এখানে আসছে, কিন্তু হাসপাতালটা এখনও আসে নাই, তবে আস্তে আস্তে আসবে। এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো এইটা হচ্ছে আর্মির ক্যাম্প করে রাখছে, এই যে এখানে আর্মিরা খেলতেছে, বাহ সুন্দর। বাম পাশে হাউজিং আর ডান পাশে মেডিকেল কলেজ। এইটা নতুন মডেল মসজিদটা। এখন আমরা প্রায় লাহিনীর কাছাকাছি চলে আসছি। লাহিনী থেকে আমরা চলে যাব ডান দিকে। বাসগুলো এত খারাপ। আমরা এখন লাহিনীতে আসছি, লাহিনী বটতল। লাহিনী বটতল থেকে আমরা এখন চলে যাচ্ছি ডানে। আমরা ডান দিকে ঢুকে পড়লাম। রাস্তাটা একটু গ্যাঞ্জাম, আস্তে ধীরে যেতে হবে। অটোগুলা এমন এমন জায়গায় ব্রেক করে, মানে কি বলবো, কিছু বলতেও পারি না এদেরকে। যাই হোক, আমরা যাচ্ছি বটমূল ক্যাফের উদ্দেশ্যে। লাহিনী বটতলা থেকে ডানে ঢুকে পড়ছি, এখন সোজা যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা একটা ব্রিজ পাবো। ব্রিজের সোজা রাস্তা দিয়েও আসলে যাওয়া যায়, বাম দিক দিয়েও যাওয়া যায়, তবে আমরা বাম দিক দিয়েই যাব। এবং আসার সময় আমরা সোজা রাস্তাটা দিয়ে ব্যাক আসব, যাতে আপনারা দুইটা রাস্তায় দেখতে পারেন। কুষ্টিয়ায় কিছু কিছু জায়গা যে আসলে চায়ের জন্য এত বিখ্যাত হয়ে গেছে যা বলার বাইরে। তো আমরা ব্রিজটার কাছাকাছি চলে আসছি। এখান থেকে বামের যে রাস্তাটা, আমরা এই বামের রাস্তাটা দিয়ে যাব। বামের রাস্তায় ঢুকে পড়ছি। এখন আমাদেরকে কিছুক্ষণ সোজা রাইড করতে হবে। কুষ্টিয়া থেকে বটমূল ক্যাফের দিকে যাইতে হলে ওইখানে একটা সাইনবোর্ড দেখা যায়, ওরা সাইনবোর্ড দিয়ে রাখছে বটমূল ক্যাফে। এখান দিয়ে গেলে যে আমরা মোড়টা পাবো, সেই মোড়ে। তো চলুন, যেতে যেতে দেখা যাবে। এই রাস্তাটা আমার অনেক পছন্দ। এইটা সেই কুষ্টিয়া থেকে কুমারখালীতে যাওয়ার বাইপাস রাস্তাটা। ডান পাশে ক্যানাল, পুরোটা রাস্তা জুড়ে ক্যানাল, এবং রাস্তাটা নতুন করছে, এত সুন্দর। গ্রামের ভিতরে যে আসলে এত সুন্দর একটা রাস্তা হতে পারে, আমি দেখে পুরো অবাক হয়েছি। তো আমাদের গন্তব্য খুব একটা বেশি দূরে না, আমরা মোটামুটি চলে আসছি। গ্রামের সৌন্দর্য ফিল করতে করতে যাচ্ছি, খুব ভালোই লাগছে। এমনি শীতের কাল, তার উপর গ্রামের সৌন্দর্য, সব কিছু মিলিয়ে। এই যে আমাদের ডান পাশে যে লেখা বটমূল ক্যাফে, ডান দিকে 500 মিটার। তো আমরা ডান দিকে ঢুকে পড়বো। এখানে
আমরা ডানে ঢুকে পড়ছি। এখন এখান থেকে মেবি বামের রাস্তাটাতে যেতে হবে। বামের রাস্তাটাতে যাচ্ছি। এখানে অনেক কাপড়রা দেখি চা খেতে আসে। বাহ, ডান পাশে একটা মসজিদ আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। সাবাস, খেলাধুলা করো, খেলাধুলা করলে মন ভালো থাকে। গ্রামের রাস্তাটা আসলে এত সুন্দর যে আপনারা গ্রামে না আসলে এই ফিলটা পাবেন না। আপনারা এই রাস্তাটাকে উপভোগ করতে চাইলে আপনাকে এই রাস্তাতে আসতে হবে। এত সুন্দর, দুই পাশ দিয়ে মাঠ এবং মাঝখান দিয়ে রাস্তা, যেদিকে তাকাবেন সেদিকে খালি মাঠ আর মাঠ। এত সুন্দর পরিবেশ। এই রাস্তাতেই নাকি সেই ক্যাফেটা অবস্থিত। তা আমরা মোটামুটি চলে আসছি। সামনে মাঠের ভিতরে কিছু দোকানপাট দেখা যাচ্ছে। ও, খেজুর গাছটা তো সুন্দর। বাম পাশে এইটাই মনে হচ্ছে বটমূল ক্যাফে। আমরা চলে আসছি মনে হচ্ছে। হ্যাঁ, এই তো বট গাছটাতে লেখা আছে বটমূল ক্যাফে। এইটাই হচ্ছে বটমূল ক্যাফে। মাঠের ভিতরে এখানে একটা দোলনাও আছে দেখছি। আমরা চলে আসছি, বাইকটা স্ট্যান্ড করে আমরা ভিতরে যাব। তারা সুন্দর একটা দোলনা দিয়ে রাখছে এখানে, সবাই যাতে দোল খেতে পারে। তো চলুন দোলনায় একটা দোল খাই, এদিক দিয়ে দেখা যাবে। হলো দোল খাওয়া। এখন আমরা চায়ের অর্ডার দিব। এখন আমরা যাব ভিতরের দিকে। আমার কাজিন অপেক্ষা করতেছে। আমরা ভিতরে গিয়ে চায়ের অর্ডার দিব। এখানে মেবি টোকেন সিস্টেম আছে, তো আমরা টোকেন নিয়ে ভিতরে বসবো। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে যেতে যেতে আমরা জিজ্ঞেস করব তাদেরকে যে এখানে তাদের সব থেকে ভালো কোনটা পাওয়া যায় এবং কি কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে মালাই চা হবে, সোলার লটপটি, মিল্ক কফি, ব্ল্যাক কফি। স্পেশাল কি আপনাদের এখানে? স্পেশাল সোলার লটপটি। সোলার লটপটি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা অর্ডার করার পরে তারা আমাদেরকে একটি টোকেন দিল। এরপরে আমরা বাইরে গিয়ে কিছু শ্যুট নেওয়ার ট্রাই করলাম। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু প্রাকৃতিক পরিবেশ। এই খোলা মাঠের নিচে চা খাওয়ার মজাটাই আলাদা। দুইটা আপুকে দেখলাম, তারা দোলনাতে বসে ফটোশ্যুট করতেছে। এর মধ্যেই আমাদের চাটা রেডি হয়ে যায় এবং তারা আমাদেরকে ডাক দেয়। আমরা 2টা রুটি অর্ডার করেছিলাম এবং সাথে 2টা চা। এরপরে আমরা দুজন এখানে বসে সুন্দর পরিবেশে খেলাম এবং উপভোগ করলাম। চা খাওয়া শেষ করে আমরা ক্যাফেটার পিছনে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম যে কখন সন্ধ্যা হয়। এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে রাতের বেলাতেও ক্যাফেটা কত সুন্দর লাগে। তারা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবং আমার কাছে তো অসাধারণ লাগছে। মন চাচ্ছে যে বসে আরেক কাপ চা খেয়ে যাই। এই অপরূপ দৃশ্য দেখার পরে মনটা চাচ্ছিল যে আরেকবার এন্ট্রি নেই। এন্ট্রির রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, খুব মজা পাচ্ছিলাম। ওনাদের বাম দিক থেকে শুরু করে 4 পাশ দিয়ে বসার জায়গা এবং এই বিল্ডিংটার বাম পাশে তাদের হেসেল ঘর এবং ডান পাশে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। গেট দিয়ে ঢুকে ঠিক বাম পাশে একটি ফটো বুথ আছে। এখানে আপনি আপনার ফোন দিয়ে ক্যাপচার করে কিছু স্মৃতি আপনার ফোনে নিয়ে যেতে পারেন। তো সময় এসেছে এখন এক্সিট নেওয়ার। আমরা যেই চাটা অর্ডার করেছিলাম, চায়ের দাম ছিল 30 টাকা এবং যেই রুটিটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল মাত্র 10 টাকা। আমরা দুজন মিলে আমাদের বিল এসেছিল 80 টাকা। এখানে প্রত্যেকটা মানুষের সার্ভিস ছিল অসাধারণ। আমার অনেক ভালো লাগছে তাদের ব্যবহার। তো আবার আসবো ইনশাল্লাহ। তো চলুন, বাকি কথা হবে বাইকের উপরে। বাইকটা দোলনার সামনে রাখছিলাম। আমরা এখন বের হয়ে যাব। আমরা সোজাই বের হয়ে যাচ্ছি। এদিক দিয়ে বের হওয়া যায়। এদিকে আরেকটা ক্যাফে আছে, ক্যাফেটা বাগানবাড়ি ক্যাফে মেবি। তা আমরা এখন আর ঢুকবো না, এটাতে আরেকদিন আসবো। বটমূল ক্যাফেটা পার হয়ে আসলে বাগানবাড়ি ক্যাফে। তা আমরা এটা সামনে দিয়েই বের হয়ে যাচ্ছি। এদিক দিয়ে বের হওয়ার একটা রাস্তা আছে। এদিক দিয়ে আমরা চলে যাব
লাহিনী বটতল। এই সাথে আজকের ঘোরাঘুরি শেষ হলো। আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব। নেক্সট ব্লগ অবধি এবং তার পরের ব্লগ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটা ব্লগে। বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে। তাহলে আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। এখন তো মাত্র শুরু করছি জাস্ট। ঠিক আছে, ভালো থাকেন। দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ, গুড বাই।